কংগ্রেসের হাতে জন্ম নিয়েছিল যে ফুল এবং বিজেপির হাত ধরে বেড়ে উঠেছিল যে ফুল, সেই ফুলের ধ্বংস হলো বহিষ্কৃত সিপিএমের হাত ধরে। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে বিধায়কগুলো তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেল, তারা কিন্তু বেশিরভাগজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পতনের জন্য দায়ী করছেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকাংশেই দায়ী। তার যে ডমিনেট করার প্রবণতা, তার যে দম্ভ, তার যে একনায়কতন্ত্র মানসিকতা, এইটা একটা দলকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু শুধু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি কি কোনো রকম দায়ী ছিলেন না? যদি একটু খেয়াল করেন দেখবেন, অভিষেক ব্যানার্জির হাতে দলের আসার আগে মমতা ব্যানার্জিও দুর্নীতি এবং মিথ্যার আশ্রয় নিয়ে দিনের পর দিন দল চালিয়েছেন। 2016 সালে যখন অত বড় একটা শিক্ষক দুর্নীতি হয়, যেটা পুরো রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, তখন কিন্তু অভিষেক ব্যানার্জির হাতে রাশ ছিল না। সেই দুর্নীতির সময় তৃণমূলের প্রধান ছিলেন মমতা ব্যানার্জি। 2018 সালের পঞ্চায়েত ভোটে বিরোধীদের কোথাও দাঁড়াতে না দেওয়া, মানে বিরোধী শূন্য পঞ্চায়েত দখল করা এবং বিরোধী শূন্য রাজ্য তৈরি করার যে প্রবণতা, এটারও কিন্তু প্রধান ছিলেন মমতা ব্যানার্জি। পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডকে সাজানো ঘটনা বলা এবং যে অফিসার ঠিকঠাক তদন্ত করছিলেন সেই দময়ন্তী সেনকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া যখন হয়, তার জন্য কিন্তু দায়ী ছিলেন মমতা ব্যানার্জি। বিরোধীদের নামে একের পর এক মিথ্যে কেস দেওয়া, মিথ্যে কেস দিয়ে তাদের জেলে ভরা, তারও কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন মমতা ব্যানার্জি। এবং তার যে ওই আঁকা ছবিগুলো কোটি কোটি টাকা দিয়ে কে যেন কিনত, এটাও কিন্তু একটা চরম দুর্নীতি। এ সব কিছুর মাস্টার মাইন্ড ছিলেন মমতা ব্যানার্জি। শুধুমাত্র অভিষেক ব্যানার্জি দায়ী নয়, মমতা ব্যানার্জিও সমানভাবে দায়ী। এই দুর্নীতিটা হচ্ছে একটা পরম্পরা, যেটা আগের প্রজন্ম থেকে এই প্রজন্মে স্থানান্তরিত হয়েছিল। এরপরে হচ্ছে যারা বেরিয়ে গেলেন, এরাও কি একদম ধোয়া তুলসী পাতা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যারা বেরিয়ে গেলেন, এরা কিন্তু সবাই সুযোগ সন্ধানী, সবাই সুবিধাবাদী। একজনও ভোটের আগে কিন্তু মুখ খোলেননি। ভেবেছিলেন তৃণমূলই ক্ষমতায় থাকবে এবং তৃণমূলে থেকে আমরা আবার মধু খাবো। আজকে যখন এদের স্বার্থে ঘা লেগেছে এবং বিজেপি তাদের দরজা বন্ধ করে দিয়েছে, তখন এরা একে একে নতুন দলে যাচ্ছেন, নতুন দল খুলছেন। বিজেপি যদি আজকে এদের দরজা বন্ধ না করতো, তাহলে অনেকেই আজকে বিজেপির দরজায় কড়া নাড়ত। এরা প্রচণ্ড স্বার্থান্বেষী এবং সুযোগ সন্ধানী। শুধুমাত্র তৃণমূল নয়, এই তৃণমূল ছেড়ে যে দলটা তৈরি হয়েছে, তাদের থেকেও সবাইকে সাবধান